গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সানডে, তো আমি আর আমার হাজব্যান্ড এই যে মর্নিং ওয়াকে বেরিয়েছি। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ? এখন কিন্তু পুরো 6টা বাজে। ওয়েদারটা দেখো, সকালের ওয়েদারটা শুধু দেখো, পুরো কুয়াশা, দেখছো কাউকে দেখা যাচ্ছে না। আর সকালে যখন বের হই তখন তো আরো ভীষণ কুয়াশা ছিল, এখন তবু একটু মানে কম হয়েছে। আগে কুয়াশা একই আছে, আলোটা পড়েছে। ও, আলোটা পড়েছে বলে মনে হয়। তো চলো বাড়ির দিকে যাই। পুরো মাথার চুল আসে ভিজে গিয়েছে। আচ্ছা, তো চলো। এখন শীতের দিনে তো বাসি জল একেবারেই খাওয়ার উপায় নেই, কারণ এত পরিমাণে ঠান্ডা, সে তো আর বলার কথা নয়। তো এই কারণে কিন্তু সকালবেলা আমি চেষ্টা করি মানে জলটা তুলে রাখতে, কারণ একটু গরম গরম জল খাওয়া যাবে। তো একেবারে ঠান্ডা জল হলে দেখবে খুব বেশি না খাওয়া যায় না, আমি ফেলে দিই জানো তো। বিশেষ করে তো মেয়ের এই যে ওয়াটার বোতল, মানে মেয়ে যেই জলগুলো খায় সেগুলো তো আমি একেবারেই ফেলে দিই, মানে এবেলা ওবেলা ভরি এটা বলা যায়। মানে বিকালবেলাও ভরি একবার, আবার এই যে সকালের টাইমটা একবার ভরে নিই। কারণ কি বলো তো, ও ভালোভাবে খেতে পারবে। তারপরে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, এখন এই জামা কাপড়গুলো একটু কলের জলে যদি ভিজিয়ে দেওয়া যায় না, বেশ সুন্দর ময়লা ছেড়ে যায় জানো। তো যাদের কাছাকাছি ডিপ টিউবওয়েল রয়েছে তারা কিন্তু মানে ট্যাঙ্কির জল না ব্যবহার করে তোমরা যদি এই ডিপ টিউবওয়েলের জলে জামা কাপড়গুলো ভেজাও, দেখবে খুব সুন্দরভাবে মানে ময়লা ছেড়ে যায়। একটু ভিজিয়ে রাখার পর তোমাদের কিন্তু মানে কোনো রকম মানে জোরের মানে গায়ে জোর দিয়ে কাচার দরকার লাগবে না, এমনিতেই দেখবে একটু মানে করে নিলেই ময়লাগুলো সুন্দরভাবে ছেড়ে যায়। তো এই যে এইদিকে আমি এক বালতি জল ভরে রেখে দিলাম, কারণ কি বলো তো, এখন তো আমাদের পুকুরের মানে জলটা নষ্ট হয়ে গেছে, তোমরা সেটা দেখতে পাও। তো বাসন ধোবো, এই কারণে এক বালতি জল ভরে রাখলাম। আরও একটা বালতিতে এই যে জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। আমি জানি যে তোমরা ভিডিওটা পাচ্ছো একদিন পরে, মানে সানডের ভিডিওটা তোমরা পাচ্ছ মঙ্গলবার দিন। তো আমি দুদিনেই ভিডিও শ্যুট করেছি জানো, সোমবারও ভিডিও শ্যুট করেছি, আবার রবিবারও ভিডিওটা শ্যুট করেছি। কিন্তু কি বলো তো, যেহেতু সোমবার মেয়ের স্কুল, ফার্স্ট দিন ও স্কুলে যাচ্ছে, এই কারণে না আমি মানে ভিডিও যে আমি তোমাদেরকে পোস্ট করব আমি মানে একেবারে পাইনি জানো, সময় পাইনি বলতে পারো। এই কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি বন্ধুরা। তো তোমরা দুদিনের ভিডিও একসঙ্গে চলো দেখে নাও। তো বুঝতেই পারছো, প্রথম প্রথম স্কুল বসেছে, মানে অনেকটা দিন বসেনি তো। তারপরে স্কুলটা বসেছে, সত্যি কথা বলতে আমি একা হাতে সবটা করে না, আমি এই যে ফোনে কাজগুলো করব আমি যেন হিমশিম খেয়ে যাই, মানে একেবারে পারিনি, বুঝলে তো। কুয়াশা, সকালবেলা যখন মর্নিং ওয়াকেও যাই ভীষণ কুয়াশা ছিল, আর এখনো পর্যন্ত কুয়াশা। সোয়েটারগুলো সব কেচে দিলাম, শুকনো হবে কি জানি না। তো কয়েকটা বাসন রয়েছে, সেগুলো ঝটঝট করে মেজে নিই। মেয়েটাকে ওইদিকে পড়তে বসিয়েছি। তো আজকে যেহেতু সানডে, ওর ছুটি, টিউশনি ছুটি। তো কি ঘরে তুমি পড়ো, ওই জন্য পড়ছে। মাঝে মাঝে আবার আসছে, পারছে না যেগুলো আবার বলছে মাঝে মাঝে। এসে এসে বাসন কটা মেজে নি ঝটপট করে। পুকুরের জলটার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে গেল, মানে আর ভালো হওয়ার একেবারে সম্ভাবনা নেই যতদিন না বৃষ্টি হবে। তো প্রতি বছর না এই শীতকাল পড়লেই পুকুরের জলটা কেন জানি না এরকম সবুজ হয়ে যায়, কিন্তু কোনো রকম কোনো গন্ধ নেই জানো, মানে এমনি ভালো আছে জলটা, কিন্তু কী জন্যে যে এরকম সবুজ হয়ে গেল। আর আমাদের পুকুরের চারধারে তো গাছপালার মানে ভর্তি, এবার এখন তো গাছের পাতা ঝরছে, তো পাতাগুলো পড়েছে বলেই মনে হয় মানে জলটা সবুজ হয়ে গিয়েছে। আমাদের পুকুরের ওই দিকেও আরও একটা পুকুর রয়েছে, মানে আমাদের ছাদে থেকে দেখা যায়, সেই পুকুরের জলটা কিন্তু একেবারে পরিষ্কার, কিন্তু আমাদের পুকুরের জলটা না কেমন নষ্ট হয়ে গেল। তো যাই হোক, পুকুরের জল নষ্ট হয়ে গেলে সত্যি কথা বলতে আরও বেশি অসুবিধা হয়, মানে কলের জলে সব ডবল ডবল করে ধোয়া। এমনিতে আমি টুকটাক ধুয়ে নিই বাসন, কারণ বাচ্চা রয়েছে আমার।
কিন্তু জামা কাপড়গুলো আমি তেমনভাবে ধুতাম না। কিন্তু এখন তো মানে যাই পুকুরের জলে ধোয়া হচ্ছে না কেন, সবটাই আবার কলের জলে ধোয়া হচ্ছে। তো আমি এখানে কাচাকুচি করে ওই যে তোমরা দেখতে পাও, আমি ছাদেতে ট্যাপ চালিয়ে মানে জামা কাপড়গুলো ধুয়ে নিই। তো এইরকম করি জানো তো, মানে ডবল ডবল কাজ করতে হয়। এমনিতেও শীত, মানে জলে হাত দিতে ইচ্ছা করে না এক্কেবারে সকালবেলা, তার উপরে এই রকম পুকুরের জলটার অবস্থা। পুকুরে সত্যি কথা বলতে কী বলো তো, আসতেও ইচ্ছা করে না এইরকম সময়। এত ঠান্ডা আর এত বাসন পড়লে কি বেসিনে মাজতেও আমার বিরক্তি লেগে যায় জানো তো। কারণ কি, জল ঠিকরে চারিদিকে পড়ে, তারপর দাঁড়িয়ে মাজতে হয়, হাত ব্যথা হয়ে যায় ভীষণ। এমনি মর্নিং ওয়াক সেরে এসে না পা, কি বলবো বন্ধুরা, ধক ধক করে, যেন মনে হয় কি একটু রেস্ট নিই, কিন্তু রেস্ট নেওয়াতে একেবারে টাইম নেই, তাই না বলো? কখন টাইম, মানে কখন আমি রেস্ট নেব? তো আমি রান্না করতে হবে, আবার সংসারে কাজকর্ম রয়েছে, মানে একেবারে রেস্ট নেওয়ার আমার টাইম নেই। তো আমার হাজবেন্ড বলে কি যেমন পারবে তেমন করবে, তো ওরা তো বলেই মানে খালাস, কিন্তু কাজগুলো তো আমাদের করতে হবে, তাই না বলো? মানে টাইমে খেতে দিতে হবে, টাইমে মেয়েকে স্নান করাতে হবে, একটা তো টাইমের ব্যাপার রয়েছে। তো এই আর কি। তো আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, কালকে থেকে মেয়ের রয়েছে স্কুল। তো আরও তাড়াহুড়ো করতে হবে, মানে কি বলো তো, যখন মানে স্কুল বসছিল তখন আর কোনো ব্যাপার ছিল না, নতুনভাবে বসবে একটা টেনশান। তো এই যে ছাদে এলাম, ছাদে এলাম, আর এখনো পর্যন্ত কুয়াশা দেখো কেমন। কত কাচাকুচি করেছি, সোয়েটারগুলো কাচলাম, কিন্তু কি হবে কি জানি, মনে হয় শুকনো হবে না, শুকনো হবে না মনে হচ্ছে, বুঝলে তো। এই কলটা থেকে জল পড়ছে দেখো কেমন। একটু কলটা চালিয়ে রাখলাম, কারণ কারণ ওই দিকের কল থেকে জল নেই, তো এই দিকের কল থেকে নেব। একটুখানি চালিয়ে রাখলে পাইপের মানে যে নোংরা জলটা না, সেটাই জামা কাপড়ে পড়েই যায়। তো এই যে দেবো, দেখছো যা কুয়াশা দেখো শুধু কেমন, আর ঠান্ডা, কি ঠান্ডা বাবারে। এতদিন তেমন ঠান্ডা ছিল না, এই কদিন বেশ ভালো ঠান্ডা দিচ্ছে, বুঝলে তো। আমাদের বিয়ে বাড়িটা কি হবে কি জানি, এত ঠান্ডা পড়লে কি হবে। চাদর আসে সব গায়ে দিতে হবে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা এতদিনে হয়ে যেত, কিন্তু আর কি ব্যাড লাক, কি করা যাবে, যতদিন না হচ্ছে একটা টেনশন, তাই না বলো? যেহেতু একবার বাঁধা পড়েছে না, মানে যতদিন না হবে একটা কেমন, আর একটা টেনশন টেনশন হয়ে গেল ঠিক আছে, কিন্তু একবার বাঁধা পড়লেই যেন কেমন। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই তাড়াতাড়ি করে, 9টার দিকে বাজে, এখন এডিটের কাজ হয়নি, এডিটের কাজ করব, তারপরে রান্না করব। আর আজকে আমার মেয়ে, আমার হাজবেন্ড, সবাই যাবে অন্নপ্রাশন বাড়ি। তো এই কারণে রান্না বান্না তেমন একটা ঝামেলা নেই। বোন বলে কি দিদি তুই আমার কাছে খেয়ে নিবি, তো বোনের কাছে খাবো আমি। তো বোন বলে কি চিকেন করব, বলে তুই রান্না করবি, তো আমি রান্না করব চিকেনটা উনানেই করব, এই করব। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে মেলে দিয়ে রাখো, এক বালতি পুরো কেচেছি দেখছো, আর মানে পাতলা পাতলা কিছু নেই, সব মোটা মোটা। তো কি হবে, না শুকনো হয় কি হবে, 2 দিন ধরে শুকনো হবে। তো চলো আগে এগুলো মেলে দিই ঝটপট করে। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পলাশ ফুলের গাছ। কয়েকদিন পরে এই গাছটাতে ফুলে পুরো ভরে যাবে, মাঠটা চারিদিকে কিন্তু পলাশ গাছে ঘেরা, জানো তো। তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, মানে কিভাবে পলাশ ফুলগুলো ফুটে রয়েছে, তারপরে আমাদের মাঠের প্রাকৃতিক দৃশ্য বসন্তকালে ভীষণ ভালো লাগে। মানে বিভিন্ন রকম শ্যুট করতে আসে আমাদের মাঠে, জানো, অনেকেই আসে মানে বসন্ত উৎসবের জন্য। তো পলাশ ফুল তো বসন্ত উৎসবে লাগে বলো, তো এই কারণে কিন্তু অনেকে গুড়িও নিয়ে যায়। তো এই আর কি। তো আমাদের এই যে ছোট্ট বাগান থেকে একটু ধনেপাতা তুলে নিচ্ছি, কারণ আজকে বোনের বাড়ি খাবো বলে কথা, তো ধনেপাতা তুলে নিয়ে রান্না করব। তো বোন বলেছে কি তুই দিদি রান্না করবি আজকে, আমি খাবো।
তো এটাই আমার বোনের আবদার। তো এই কারণে একটু দেখবে মাংসেতে মানে মাংসর ঝোলে আর কি একটু মানে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। আরও যদি হয় মানে নিজের বাগানের ধনেপাতা, তার তো কোনো তুলনাই নেই। তো বন্ধুরা এই যে দেখো বোনের বাড়ি চলে এসেছি খেতে। কিছু আনিনি কিন্তু খেতে এসেছি। ওই দেখো বোন ভাত বাড়ছে, ওই দেখো। ঠিক আছে, তো অনেক দূর থেকে এসেছি। অনেক দূর থেকে এসেছি, তো কি কি রান্না হয়েছে একটু দেখা বন্ধুরা দেখো। তো এখানে হয়েছে ভাত, আলু ভাতে দেওয়া রয়েছে, এখানে রয়েছে বিট আর বিট চচ্চড়ি, আর এটা কি মূলো শাক ভাজা, আর হয়েছে এটা কি ও ইলিশ মাছের তরকারি, আর এইখানে রয়েছে এই যে চিকেন। ঠিক আছে, আর আমার মেয়েরা বললাম কি অন্নপ্রাশন বাড়ি যাবে, ওরা চলে গিয়েছে। ভিডিওটা করা হয়নি, মানে এত তাড়াহুড়ো করছে ওরা, এই কারণে ওরা চলে গেল সবাই। তো যাক, আমরা চলো খেয়ে নিই একে একে। ওরা তো ভালো মন্দ খাবে, তো আমরা এই খাই। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি কোনো রকম ভিডিও করিনি, কারণ আজকে যেহেতু সানডে। তো কি বলতো, মানে হাজবেন্ড বাড়িতে রয়েছে, মেয়েটা এই যে বাড়িতে রয়েছে। তো মানে সকলের সঙ্গে একটা টাইম কাটাচ্ছিলাম এই আর কি। তো এই কারণে আর মানে আর ভিডিও করিনি। তারপরে কি বলতো, মেয়েটার যেহেতু কালকে থেকে স্কুল রয়েছে, ওর কিছু খাতা মোলাট করা বাকি ছিল, রোল, তারপরে নাম, এগুলো বাকি ছিল লেখা। তো এই কারণে আর কি আর ভিডিও করিনি। মানে কি বলতো, বাড়ির সবাই মানে সবাই বাড়িতে থাকলে না, দাঁড়াও বিরক্ত লাগছে কিন্তু, মানে সবাই বাড়িতে থাকলে না মানে সবার সঙ্গে একটা টাইম কাটাতে কাটাতে ভালো লাগে, তাই না বলো? আর ভিডিও করিনি, সন্ধ্যা থেকে হই হুল্লোড় করছিলাম। তারপরে একটু দিদির বাড়ি গিয়েছিলাম, গিয়ে মেয়েটার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি। ওই দেখো, ওই যে গোলাপি মতো ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই দেখো। তো পরের দিনকে আমি তোমাদেরকে দেখাবো ভালো করে, কারণ এই যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে আছে, আর নিচে নামতে ইচ্ছা করছে না একদম। শুয়ে শুয়ে একটু এডিট করছিলাম। তো ভাবলাম মানে ওই যে ভাত খেয়েছি, তারপরে দেখি আর কোনো ভিডিও করিনি, মানে ভিডিওই করা হয়নি। দিঘির বাড়ি গিয়েছিলাম, ভিডিও করলে ভালো হতো, ফুচকা খেয়েছিলাম, সেগুলো করলে ভালো হতো। তো দূর আর ভালো লাগেনি জানো তো। তো এই হচ্ছে, আর কি করব বলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আমাদের কাছে টাটা, গুড নাইট। তুমি কত হ্যাপি বলো, কত হ্যাপি? ইয়েস ইয়েস। ও চেয়েছিল কি একটা বোতল আর একটা পেন্সিল বক্স, একটা ব্যাগ। যেহেতু ফার্স্ট হয়েছে, মানে কি বলতো, এগুলো দিলে একটা মানে ওকে বললাম কি তোমাকে, তুমি ফার্স্ট হয়েছো, মানে এগুলো তোমাকে দেওয়া হয়েছে যাতে তুমি ভালো করে পড়াশোনা করো, ইউকেজিতেও ভালো রেজাল্ট করতে পারো, এই কারণে দেওয়া হয়েছে। নেক্সট ইয়ার যদি খারাপ রেজাল্ট করে তাহলে আর পাবে না। সেরকম অনুযায়ী প্রথম থেকে পড়াশোনা করতে হবে। আর পিপনির কাছে পড়তে যাচ্ছ, পিপির কথাও শুনতে হবে, আমার কথাও শুনতে হবে, তাহলেই নেক্সট ইয়ার আবার কিছু চাইলে হয়তো পাবে, না হলে নয়। ঠিক আছে, ভালো রেজাল্ট করে তবেই তো পাবে, না হলে আবার কি। ওই দেখো বলে খুন্তি নাড়বো, খুন্তি নাড়বে? আমি একেবারে তোমাকে এতে করে দিয়ে আসবো, বোর্ডিং এ করে। তো যাই হোক বন্ধুরা, চলো টাটা। টাটা, অনেক বক বক করলাম।